আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দোয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে শের জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি কর্তৃক নির্দেশিত হযরত মাওলানা ফকির আহমদ সাহেবের বাড়িতে বাৎসরিক উরসুকুল মজলিসে আসার বাসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ একটি আয়াতে কারিমা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু সময় কথা বলার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবান থেকে যেই কথাগুলো বের করবেন সেই কথা অনুযায়ী আমাকে সহ এবং আমরা যারা শ্রবণ করব উভয়কে আমল করার তৌফিক দান করবেন। আল্লাহুম্মা রাব্বানা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ তোমরা দৌড়াও, যে ওয়াসারিউ তোমরা দ্রুত করে দৌড়াও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম তোমার রবের পক্ষ থেকে যে ক্ষমা মাগফিরাত আছে এই মাগফিরাতের দিকে দৌড়াও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আর ওই জান্নাত যে জান্নাতের পরিধি হলো আসমান এবং জমিন পরিধি যে জান্নাত আছে এই জান্নাতের দিকে তোমরা দৌড়াও। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, আর আমি এই জান্নাতটা বানাইছি তৈরি করেছি যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, যারা ক্ষুধাবীর হবে, যাদের দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় থাকবে, মুত্তাকি বান্দা হবে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ পাকের কোরআনের নির্দেশ, কোরআনের আয়াতের অর্থ। আর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে চালাক যে ব্যক্তি, দামি মানুষ কারা, দুনিয়ার মধ্যে সবচেয়ে সফলকাম চালাক ব্যক্তির পরিচয় কে? আল্লাহ রাসূল বলেন আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। দুনিয়ার মধ্যে সবচেয়ে চালাক ওই ব্যক্তি, ওই মানুষ মান দানা নাফসা, যে তার নিজেকে চিনল, নিজেকে নফসকে অনুগত করলো, ও আমিলা লিমা বা'দাল মাউত, এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যারা আমল করে, দুনিয়ার মধ্যে এই মানুষগুলি হলো চালাক মানুষ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে যারা চালাক বুদ্ধিমান তাদের পরিচয় কি দিলেন? যারা তাদের নিজের নফসকে আয়ত্ত করবে, কন্ট্রোল করতে পারবে, নিজের নফসকে দামিয়ে যারা নেক আমল করতে পারবে, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যারা প্রস্তুতি নিতে পারবে, এরাই হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে চালাক মানুষ, বুদ্ধিমান মানুষ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার এই দুনিয়াতে থাকার জায়গা নাই, দুনিয়া থেকে আমি আপনি চলে যাব, কিন্তু যেহেতু দুনিয়া থেকে চলে যাইতে হবে পরকালের বাড়িতে, ওই পরকালের বাড়ির জন্য আমার আপনার কিছু সামানা তৈরি করা দরকার, ঠিক কিনা বলেন? এজন্য কবি বলেন জানা হে ইহা সে কুছ নেহি তেরে সাথ হোগা, জানা হে ইহা সে कुछ नहीं तेरे साथ होगा, चंद गज कफन का टुकड़ा तेरा लिबास होगा, चंद गज कफन का टुकड़ा तेरा लिबास होगा। कवि बोलेन हे दुनियार मानुष सुनो सुनो, जाना से यहाँ से कुछ नहीं तेरा साथ होगा। दुनिया থেকে তোমাকে চলে যাইতে হবে, দুনিয়াতে তুমি থাকতে পারবে না। তোমার বাবা চলে গেছে, তোমার মা চলে গেছে, তোমার আত্মীয় স্বজন পূর্বপুরুষ চলে গেছে, তোমাকেও দুনিয়া থেকে যাইতে হবে। কুছ নেহি তেরে সাথ হোগা, কোনো কিছু তোমার সঙ্গী হবে না, কোনো কিছু তোমার সাথে যাবে না। চাঁদ গজ কাপন কা টুকরা তেরা লিবাস হোগা, চাঁদ গজ কাপন কা টুকরা, কয়েক গজ কাপড়ের টুকরা, সেটা তোমার কাফনের কাপড় হিসেবে, তোমার লেবাস হিসেবে তোমার কবরে যাবে। দুনিয়ার মধ্যে তুমি যদি ধনবান হও, শিল্পপতি হওয়ার পরেও তোমার এমন একটা অবস্থা হবে,
তোমার সাথে যে কয়েক গজ কাপড় যাবে, সাদা কাপড়, কাপড়ের যে 3টা কাপড় যাবে, ওই 3টা কাপড়ের টাকা যে তোমার টাকা দিয়ে কিনছে সেটাও তুমি জানতে পারবে না। এরকম হয় না? অনেক টাকাওয়ালা, অনেক সম্পদ ছিল, কিন্তু তার মারা যাওয়ার পরে তার কাপড়ের যে কাপড়টা এটাও আরেকজন কিনে দেয়, ঠিক কিনা বলেন? এই জন্য বলেন চাঁদ গজ কাফন কা টুকরা তেরা লিবাস হোগা। তুমি দুনিয়া থেকে চলে যাবা, তোমার কয়েক গজ কাপড়ের টুকরা যেটা, এটা তোমার লিবাস হবে, এবং তুমি এটাও জানতে পারবা না ওই যে শেষ কয়েক গজ কাপড়ের টাকা এটা তোমার টাকা দিয়ে কিনা হয়েছে কিনা। এই জন্য দুনিয়া থেকে আমার আপনার চলে যাইতে হবে, পরকালের জন্য প্রস্তুতি নেওয়া লাগবে, নেক আমল করা লাগবে। দুনিয়ার মধ্যে নবীজির হাদিসের ভাষ্য অনুযায়ী চালাক এবং বুদ্ধিমান ওই ব্যক্তি যারা পরবর্তী জীবনের জন্য কি করে প্রস্তুতি গ্রহণ করে। আসল যে বাড়ি, দুনিয়ার যে বাড়ি নকল, এটার উদাহরণ আল্লাহ তাআলা আরেক আয়াতে দিবেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ শুনো শুনো, দুনিয়ার বাড়ির জন্য তুমি এত মেহনত করতেছ, এত পরিশ্রম করতেছ, মাথার ঘাম পায়ে ফেলতেছ, এত পরিশ্রম করতেছ। দুনিয়ার বাড়িটা হলো ইল্লা লাহু ওয়া লাইব, দুনিয়ার জিন্দেগিটা হলো তোমার খেল তামাশার জামা। ওয়া ইন্নাদ দারাল আখিরা, নিশ্চয় তোমার আখিরাতের দ্বার, নিশ্চয় তোমার আখিরাতের ঘর, লাহিয়াল হায়াওয়ান, সেটাই তোমার প্রকৃত জীবন, সেটাই তোমার প্রকৃত বাড়ি। ওই বাড়ির জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। এই জন্য কবি বলেন, ইহা হাম সব মুসাফির হাই ওহি আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হয় কুই পিছে রওয়ানা। দুনিয়াটা হলো মুসাফির নাই, দুনিয়াটা হলো মুসাফির ব্যক্তি। একজন মুসাফির 3 দিন 4 দিনের জন্য সফর করে আবার তার নিজ বাড়িতে চলে আসে। দুনিয়ার প্রত্যেকটা মানুষ হলো মুসাফিরের মতো, অল্প কয়েকদিন সামান্য হায়াত আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন। ওই সামান্য হায়াত যখন মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যাবে, তোমার ঠিকানা হবে পরকালের বাড়ি, পরকালের জগৎ। ওই পরকালে তুমি যেন সুখে শান্তিতে থাকতে পারো, এই জন্য রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। তুমি যেন পরকালের জীবনে শান্তিতে থাকতে পারো, এই জন্য তোমাকে নেক আমল করা লাগবে, ভালো আমল করা লাগবে। দুনিয়ার মধ্যে যদি তোমরা নেক আমল করো, ভালো আমল করো, সৎকর্ম করো, আল্লাহ তাআলা তোমাদের মেহমানদার করবেন। আল্লাহ তাআলা সূরাতুল কাহফের মধ্যে আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, ঈমান আনার পরে, ঈমান গ্রহণ করার পরে দুনিয়ার মধ্যে যারা নেক আমল করবে, সৎ আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মাধ্যমে মেহমানদারি করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমার মুর্শিদ সুফি আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি, আমরা যেন দুনিয়ার জিন্দেগি সুখে শান্তিতে থাকতে পারি, পরকালের জীবনে যেন সুখে শান্তিতে থাকতে পারি, এই জন্য কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে আমাদেরকে আমলের সার নির্যাস 4টা মূলনীতি দিয়েছেন। বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজের পরে নুরানি কোরআন ওজিফার আমল, হালাল রুজি কামাই করা, ভক্ষণ করা, সাধ্যমতে তাকওয়া পরহেজগার অবলম্বন করা, এই 4 মূলনীতি তিনি আমাদেরকে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, দুনিয়ার মধ্যে যারা মুত্তাকি হবে, গুনাহ থেকে বেঁচে থাকবে, গুনাহ থেকে তার জীবনকে বাঁচাইতে পারবে, গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করতে পারবে, আল্লাহ তাআলা ওই মানুষগুলির জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন। এই জন্য সুফি আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ বিনা কাজা আদায় করব, নিজেও পড়ব, নিজের বিবি বাল বাচ্চা আমার অধীনে যারা থাকবে তাদেরকেও 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় পড়ানোর চেষ্টা করব, এবং 5 ওয়াক্ত নামাজের পরে নুরানি কোরআন ওজিফার আমল আমি নিজে করব, আমার বিবি বাল বাচ্চা আমার অধীনে যারা আছে তাদেরকে ওজিফা পড়নেওয়ালা বানাবো। এবং আমার যে ইবাদত বন্দেগী করতেছে, ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য হালাল রিজিক কামাই করব, নিজে হালাল রিজিক খাবো, নিজের বিবি বাচ্চা তাদেরকে হালাল রিজিক ভক্ষণ করাবো। এবং 4 নম্বর হলো তাকওয়া পরহেজগারি, আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে ঢুকাবো, সাধ্যমতে তাকওয়া। সুফি মুফতি আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহির এই শেষ গুণটা 4 নম্বরে তাকওয়া পরহেজগারি, এই গুণটা যদি কোনো মানুষ অর্জন করতে পারে তাহলে এই মানুষটাও নাজাতের জন্য জরুরি। বলেন সুবহানাল্লাহ। এই মানুষটার জিন্দেগিটা সুন্দর হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুফি মুফতি আজান গাছী রাহমাতুল্লাহ 4 মূলনীতি বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজের পরে নুরানি কোরআন ওজিফার আমল, হালাল রুজি, সাধ্যমতে তাকওয়া পরহেজগার অবলম্বন করে আমাদের সকলের জীবনকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার হাক্কানি দরুদ শরীফ।